আমরা আজ আলোচনা করব স্যাম মেটালিক্স কোম্পানির সম্পর্কে। স্যাম মেটালিক্স রিসেন্টলি মাস ছয়েক আগে স্টক মার্কেটে নিজেদের নাম রেজিস্টার করেছে এবং এখন আমরা সেই কোম্পানির শেয়ার বাই সেল করতে পারি। আমাদের সামনে একটা চার্ট আছে, সেই চার্টটা ওই স্যাম মেটালিক্স কোম্পানির। মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলে নিই যে আমরা যে ভিডিওটা আজকে দেখছি সেটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। আপনারা নিশ্চয়ই এই ভিডিও দেখার পর আরও পড়াশোনা করবেন, আরও জানবেন এবং নিজেদের রিস্কে আপনারা কিনবেন। কেননা স্টক মার্কেটে কোনো সময় কেউ কোনো প্রেডিক্ট করতে পারে না, অর্থাৎ কোনো শেয়ারের দাম বাড়বে নাকি কমবে, শুধুমাত্র আমরা একটা ধারণা দিতে পারি, এর বেশি কিছু দেওয়া সম্ভব নয়। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নয়, কোনো সেবি রেজিস্টার এজেন্ট নয়। আপনারা আপনাদের নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারকে কন্ট্যাক্ট করুন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল বাদেও টুইটার এবং ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করুন অনেক ভালো ভালো আপডেট পাওয়ার জন্য। চলে আসি মূল ভিডিওতে। সামনেই আছে স্যাম মেটালিক্সের চার্ট, পরিষ্কার ডাউন ট্রেন্ড, অর্থাৎ চার্ট ওপর থেকে নিচের দিকে যাচ্ছে। এই রকম অবস্থায় কোনো শেয়ার কেনা যাবে না। নিচের দিকে যে শেয়ারের চার্ট যাচ্ছে সেটা কেনা যাবে না। যখন কোনো চার্ট নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে অর্থাৎ আপ ট্রেন্ড হলে কেনা যাবে। এই শেয়ার ভালো, খুব ভালো কোম্পানি। আমি মোটামুটি যতটুকু আইডিয়া করেছি, পড়াশোনা করেছি, সেই হিসাবে বলতে পারি শেয়ারটার অর্থাৎ কোম্পানির কোয়ালিটি আছে, কোম্পানির কাজ অনেক ভালো, কোম্পানির প্রোডাক্ট খুব ভালো। আমরা প্রত্যেকটা প্রোডাক্টে নিয়ে আলোচনা করব, সব কিছু আলোচনা করব। চলে আসি কোম্পানি কী করে। প্রথম প্রশ্ন এটাই হওয়া উচিত, কোম্পানি কী করে। কোম্পানি করছে মেটাল সেক্টরের কাজ করে, অর্থাৎ মেটাল মানে সমস্ত লোহা, স্টিল, আয়রন, স্টিল এই ধরনের জিনিসের প্রোডাক্ট এর আছে। স্যাম মেটালিক্স ইজ এ লিডিং ইন্টিগ্রেটেড মেটাল প্রডিউসিং কোম্পানি বেসড ইন ইন্ডিয়া with a focus on long steel products and ferro alloys. The company is one of the largest product producers of ferro alloys in terms of installed capacity in India and has the ability to sell intermediate final products across the steel value chain. কি পয়েন্টস দেখে নেব, অর্থাৎ কোম্পানির কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারে, কি পয়েন্টস। অর্থাৎ কোম্পানি লিডিং মেটাল প্রডিউসার, এটা আমরা আগেই জেনেছি। কোন বিষয়ে এরা লার্জেস্ট, ইন্ডিয়াজ লার্জেস্ট প্রডিউসার অফ ফেরো অ্যালয়েজ। ফেরো অ্যালয়েজ তৈরি করে সব থেকে বেশি। এছাড়াও তৈরি করে ফোর্থ লার্জেস্ট প্লেয়ার অফ স্পঞ্জ আয়রন ইন্ডাস্ট্রি, ফোর্থ লার্জেস্ট প্লেয়ার, অর্থাৎ 4 নম্বরে আছে। রেভিনিউ কোথা থেকে আসছে, ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেভিনিউ আসছে ফেরো অ্যালয়েজ থেকে 31%, আয়রন পেলেটস থেকে আসছে 9%, স্পঞ্জ আয়রন থেকে 25%। এছাড়া স্টিল বিলেটস, টিএমটি, স্ট্রাকচারাল প্রোডাক্টস, ওয়্যার রড এগুলো থেকে 15% রেভিনিউ আসছে। এরপর আমরা চলে আসছি গ্রোথ দেখব। তার আগে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিজ সম্পর্কে কিছু বলি। ম্যানুফ্যাকচারিং টোটাল 3টে প্ল্যান্ট এখানে দেওয়া আছে। ওড়িশার সম্বলপুর আর মঙ্গলপুর জামুরিয়া, দুটো ওয়েস্ট বেঙ্গলে আছে। এছাড়াও একটা পাকুড়িয়াতে প্ল্যান্ট আছে, সেখানে মেনলি স্পঞ্জ আয়রন তৈরি হয়। 5.71 মিলিয়ন টনস পার অ্যানাম এমটিপিএ এই মুহূর্তে ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি। পাওয়ার প্ল্যান্ট আছে, এই পাওয়ার প্ল্যান্টে 227 মেগাওয়াট পাওয়ার তৈরি হয়। কোথা থেকে তৈরি হয়, ওয়েস্ট প্রোডাক্ট থেকে, রিজেক্ট প্রোডাক্ট, গ্যাস। এছাড়াও যে হিট জেনারেট হয় ম্যানুফ্যাকচার করতে গেলে, স্টিল, আয়রন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে গেলে প্রচুর হিট জেনারেট হয়। এই হিট থেকে পাওয়ার তৈরি করার পদ্ধতি আছে। প্ল্যান্ট তৈরি করেছে টোটাল 8 ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট আছে, 227 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। গ্রোথ স্ট্র্যাটেজি আমরা দেখে নেব। গ্রোথ স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি 5.71 আগেই বলেছি, সেটা তারা বাড়িয়ে 11.60 এনটিপিএ করবে 2025-এ, অর্থাৎ ব্যাপক বৃদ্ধি। আমরা এখন চলে আসছি স্যাম মেটালিক্স প্রোডাক্ট পেলেটস। Pellets are type of agglomerated iron ore fines which has better tumbler index when compared with that of parent iron ore and can be used as a substitute of lump ore for the production of sponge iron. তাহলে আমরা বুঝে গেলাম যে পেলেটটা ব্যবহার করা হয় কোথায়, না স্পঞ্জ আয়রন তৈরি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফার্স্ট প্রোডাক্ট। সেকেন্ড প্রোডাক্ট স্পঞ্জ আয়রন। Sponge iron is a spongy mass of iron which is a metallic product produced through direct reduction of iron ore. It is a substitute of scrap and is mainly used in making steel.
স্টিল তৈরিতে ব্যবহার করা হয় স্পঞ্জ আয়রন। নেক্সট এসিএল স্ট্রাকচারালস। স্ট্রাকচারালস দেখেই বুঝতে পারছেন, বিম, অ্যাঙ্গেল এই ধরনের কাজে ব্যবহার করা হয়। ঘরবাড়ি তৈরিতে ব্যবহার করা হয়, বড় বড় ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়, অনেক বড় বড় কাজে এগুলো ব্যবহৃত হয়। নেক্সট প্রোডাক্ট ওয়্যার রড, জিআই তার, বার্ড ওয়্যার ফেন্সিং তৈরি করার জন্য, মানে বেড়া দেওয়ার জন্য। নাট বোর্ড তৈরি হয়, ইলেকট্রিক্যাল কেবল তৈরি হয়, নেল তৈরি হয়, স্ক্রু তৈরি হয়, আলপিন তৈরি হয়, ওয়্যার রোপ তৈরি হয়, ওয়্যার মেশ তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় এই ওয়্যার রড থেকে। দারুণ একটা প্রোডাক্ট তৈরি করে এই কোম্পানি। এরপর অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল আপনারা তো দেখেছেন কত কী কাজে ব্যবহার করা হয়। আপনারা যে কোনো জায়গায় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা কৃষিক্ষেত্রতে কিংবা শিল্পক্ষেত্র সব জায়গায় অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার ভীষণ 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 প্রয়োজনীয়। এরপরে ফেরো অ্যালয়েজ, যেটা সব থেকে বেশি রেভিনিউ জেনারেট করে, এবং ফেরো অ্যালয়েজ তৈরিতে সবার আগে এই কোম্পানি, লার্জেস্ট ম্যানুফ্যাকচারার। নেক্সট চলে যাচ্ছি, বলেছি কি ব্যাকবোন অফ কনস্ট্রাকশন। একটা ঘর, একটা বাড়ি, একটা ব্রিজ, একটা রাস্তা, কোনো কিছুই এই রড ছাড়া তৈরি হবে না। এবং এই যে এত প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হয়, কেনে কে, সেগুলো আপনারা শুনলে অবাক হবেন। আদানি, লার্সেন এন্ড টুব্রো, ভারতের সবচেয়ে বড় এবং পৃথিবীর অন্যতম একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যে বড় বড় ব্রিজ তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, যত বড় বড় কাজ ভারতবর্ষের সব কাজগুলো সেই করে, সে এর কাস্টমার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, উড়িষ্যা গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্ট, অর্থাৎ এই পূর্বাঞ্চলের সব গভর্নমেন্ট ম্যাক্সিমামটাই শ্যাম মেটালিক্স। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, কোথা থেকে কেনে? এখান থেকে। আরও অনেক নাম আছে, ভালো করে আপনারা ওয়েবসাইটে ঢুকুন, দেখুন, পড়ুন, জানুন। এরপরে হচ্ছে বিলেটস, অর্থাৎ লোহার বড় বড় বিম, যেগুলো ভীম হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন কোম্পানি এগুলোকে নিয়ে গিয়ে তারা বিভিন্ন ধরনের লোহার সামগ্রী বানায়। তো আমাদের এই ছিল টোটাল প্রোডাক্টের পর আমরা এবারে কিছু ফান্ডামেন্টালের আর কিছু অংশে চলে যাব। শ্যাম মেটালিক্সের, অর্থাৎ প্রথমেই আসছে যে তাদের কোথায় কোথায় ম্যানুফ্যাকচারিং প্লান্ট, জামুরিয়াতে আছে, পাকুড়িয়া সেটা স্পঞ্জ আয়রনের জন্য বিখ্যাত, সম্বলপুর, ওড়িশার সম্বলপুর, মঙ্গলপুর আছে রানীগঞ্জে। মার্কেট ক্যাপ 7,783 কোটি। স্মল ক্যাপ কোম্পানি, আগামী দিনে বৃদ্ধি পাওয়ার বা বড় হওয়ার একটা প্রচেষ্টা থাকবে কোম্পানির মধ্যে। প্রোডাক্ট দেখলেন খুব ভালো। স্টক পি 4.61, আমি মনে করি 10-এর নিচে যদি থাকে তাহলে পি সেই শেয়ার কেনাই যায়। এখন এই কারেকশানের সময় আমরা একটু ধৈর্য ধরে থাকবো, এবং চারটা দেখেছি ডাউন ট্রেন্ড, তাহলে চারটা জবে কনসোলিডেশন থেকে বেরিয়ে ব্রেকআউট দিবে, তখন আমাদের কিনতে হবে। সেগুলো আপনারা টেকনিক্যালি ভালোভাবে জানবেন। এখন আসি আরওসি, আরওসি দেখছি 26.7%, আরওই 26.1%, খুব ভালো, একটা মেটাল কোম্পানির পক্ষে দারুণ। এরপরে ফেস ভ্যালু 10, স্প্লিট হওয়ার চান্স আছে। সেলস গ্রোথ 3 ইয়ার্সে 18.9%, খুব ভালো। সেলস গ্রোথ 10%-এর উপর থাকলে খুব ভালো গ্রোথ আমরা মনে করি। 18.9%। প্রফিট গ্রোথ দেখছি 25.3%, এখানেও খুব ভালো গ্রোথ। প্রাইস টু গ্রো 1.53, 1-এর নিচে হলে ভালো হতো, কিন্তু 1.53 ঠিকই আছে। ইপিএস অ্যাট্রাকটিভ, ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ডেট 330 কোটি, মানে ধার আছে এই কোম্পানি, কিন্তু তার কাছে রিজার্ভ, মানে যে কোনো মুহূর্তে সে এই ডেটকে ক্লিয়ার করে দিতে পারে। 4,841 কোটি। কোম্পানির এই পজিশনগুলো দেখে বোঝা যাচ্ছে। আমরা এই কোম্পানির কারেন্ট প্রাইস যেটা দেখছি সে 305 টাকা দেখছি, একটু বেশি কম হতে পারে, আপনারা যখন ভিডিও দেখবেন একটু বেশি কম হতে পারে। প্রাইস দেখে কিছু লাভ নেই, পিই দেখবেন, প্রাইস টু বুক দেখবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন, অর্থাৎ শেয়ার 100% শেয়ারে কে কত পেয়েছে, কে কত রেখেছে। প্রমোটার যেমন আছে তেমন 88.35। ইফআইআই এর কাণ্ডটা দেখেছেন, 2.59 ছিল জুন 2021, সেপ্টেম্বরে 1.66, ডিসেম্বরে 0.98, তারপরে হঠাৎ করে বাড়িয়ে নিয়েছে 1.06, আবার কিনছে। ডিআইআইও তাই, ক্রমাগত বাড়িয়ে চলেছে, 2.04, 2.67, 2.69, 2.96। কমছে কি? পাবলিক 7.97 থেকে কমে 7.63 হয়েছে। যেখানে দেখবেন পাবলিকের শেয়ার কমছে, সে শেয়ারে বাড়ার সম্ভাবনা থাকে। এরপরে চলে যাব ক্যাশ কনভার্সন সাইকেল 136 ছিল, এখন হয়েছে 94, কমেছে, খুব ভালো খবর। ক্যাশ ফ্লো, মানে কোম্পানি সমস্ত ব্যবসা করার পরে তার কাছে কত টাকা থাকছে, তার কাছে যদি টাকা পরিমাণ যদি বাড়ে তাহলে সে নতুন কিছু করতে পারবে। দেখা যাচ্ছে তার কাছে -33 ছিল 2018-তে, অর্থাৎ ছিলই না, ধার হয়ে গেছিল। 2019-এ 2 কোটি ছিল,
2020-তে 20 কোটি, 2021-এ 134 কোটি। 22-এর রেজাল্ট এখনো আসেনি। আশা করছি রেজাল্ট ভালো আসবে এবং খুব নতুন কিছু করতে পারবে একটা কোম্পানি। এরপরে সত্যি সত্যি এত কিছু করছে যখন তার পজিশনটা আমরা দেখি, যেটা আমি বলেছিলাম রিজার্ভ আর বরোয়িং। রিজার্ভ দেখুন 1807 2018 সালে, 19 সালে 2256, পর রিজার্ভ দেখুন বাড়ছে। বরোয়িংস কি হচ্ছে 568, 729, 1114 বাড়ছে, হঠাৎ করে কমলো 796, তারপরে একদম কমে গেছে 330। মানে ভালো লক্ষণ। কোম্পানি ইনকাম না করলে তার ধার শোধ করবে না, সোজা কথা। ইনকাম করছে বলে ধার শোধ করে দিচ্ছে। এরপরে আসবো সেলস 2018 সালে 3747, এখন এই মুহূর্তে লক্ষ্য করে দেখা যাচ্ছে 9888, মানে প্রায় তিন গুণ সেলস। অপারেটিং প্রফিট 714 ছিল, এখন 2563। অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ 19% ছিল, এখন 26%। মানে সব কিছুতে ভালো। নেট প্রফিটে চলে আসুন। নেট প্রফিটে 424, 604, 340 বেড়ে গেল 843, একদম ডবল প্রায় হতে চলেছে। এখন এই মুহূর্তে এই পর্যন্ত যতটুকু হিসাব কোয়ার্টার হয়েছে 1681। এরপরে চলে যাবো কয়েকটা পেয়ার, অর্থাৎ এই কোম্পানির সাথে একই রকম কোম্পানি আর এই শেয়ার মার্কেটে কে আছে লক্ষ্য করে দেখছি আমরা। রত্নামণি মেটাল আছে, অ্যাপোলো ট্রাইকোট আছে, নামি কোম্পানি, গোদাবরী পাওয়ার, ওয়েলস্পুন কর্পোরেশন। তাদের মধ্যে আমরা লক্ষ্য করবো পিইটা দেখবো। রত্নামণি দেখুন 34, অ্যাপোলো ট্রাইকোট 36, মানে সকলের পি বেড়ে গেছে। এই শেয়ারগুলো সামনের দিকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু শ্যাম মেটালিক 4.62 পিইতে আছে। এর সম্ভাবনা বেশি, যদিও বা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু সম্ভাবনা আছে। তো এখন আমরা আবার পুনরায় আগের পেছে চলে এলাম। তাহলে আমরা যেটুকু জানলাম যে কোম্পানিটি মোটামুটি ভালো কেনা যায়, কিন্তু পড়াশোনা করতে হবে ভালো করে। আপনারা পড়ুন, ভালো করে দেখুন, কোম্পানি কেনার আগে ভালো করে দেখুন। ইনভেস্টমেন্ট করুন, ইন্ট্রাডে এভেনও করবেন না। ইনভেস্টমেন্ট করুন, দীর্ঘদিন ফেলে রাখুন কোম্পানিকে। ভালো কোম্পানিতে বিজনেসে টাকা লাগান, শেয়ারের দামে নয়, বিজনেসে টাকা লাগান। বিজনেস বাড়লে আপনার ইনকাম হবে। আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নয়, আমি কোনো সরকারি সেবি রেজিস্টার্ড এজেন্টও নয়। আমার কথা ভুলও হতে পারে, আমার কোনো বাইসেল রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না। তো নমস্কার, আজকে ধন্যবাদ। আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।